ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে না পারায় গ্রাহকদের মাঝে অসন্তোষ। জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনের পরে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের হিড়িক পড়েছিল। কয়েক হাজার কোটি টাকা উত্তোলন করার ফলে নগদ টাকা সংকটে ভুগছিল দেশের প্রায় 61টি ব্যাংক। পর্যায়ক্রমে গ্রাহকদের ব্যাংকের প্রতি আস্থা ফেরায় এবং আমানতের বিপরীতে সুদের হার বৃদ্ধি করায় ব্যাংকে নগদ টাকা জমার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তবুও এখনও পর্যন্ত গ্রাহকদের চাহিদা অনুযায়ী নগদ টাকা সরবরাহ করতে পারছে না বেশ কয়েকটি ব্যাংক। গ্রাহকদের প্রয়োজনে টাকা না পাওয়ায় অসন্তোষ বিরাজ করছে। শাহজাদপুরে অবস্থিত কয়েকটি ব্যাংক ঘুরে দেখা যায়, গ্রাহকদের সাথে কথা বলে কিছু ব্যাংকের চাহিদা অনুযায়ী টাকা উত্তোলন করতে না পারার কথা জানান তারা। আমরা আমাদের লক্ষাধিক টাকা জমা আছে, তো আমরা ওখান থেকে আমরা চাচ্ছিলাম যে কমের পক্ষে 50% তুলতে পারি কিনা, 50,000 টাকা। তা না বলতেছে যে না, কোনো মতেই এটা সম্ভব না, আমরা 10,000 পর্যন্ত দিতে পারবো। বিগত 1 মাস আগে ব্যাংকে আমি টাকা রাখছি, 1 মাস টাকা রাখছি, আমার টাকা এখনো তুলতে পারতেছে না। অনেক আমাকে বলতেছে টাকা রাখছি আমি 5 লাখ টাকা রাখছি, আমার লাগবে অনেক টাকা, প্রায় 2 লাখের মতো। 2 লাখ টাকা চাচ্ছি, কিন্তু আমাকে দিচ্ছে 10,000 টাকা, 5,000 টাকা, তাও 1 সপ্তাহ পর পর। শাহজাদপুরেও বেশ কয়েকটি ব্যাংকে একই ঘটনা ঘটেছে। পৌর শহরে অবস্থিত সোশ্যাল ইসলামী ব্যাংকে গিয়ে দেখা যায়, চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারছে না গ্রাহকেরা। খোঁজ নিয়ে জানা যায়, যদি কেউ 40 থেকে 50,000 টাকার চেক দেয় তাহলে সর্বোচ্চ 5 থেকে 10,000 টাকা তাকে দেওয়া হয়। তার থেকে বেশি টাকার চেক হলে বেশ কয়েকদিন অপেক্ষা করতে হয়। এরপর ডাচ বাংলা ব্যাংকের শাখায় গিয়ে পরিস্থিতি স্বাভাবিক দেখা যায়। ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ কামাল হোসেন জানান, এই ব্যাংকের লেনদেন স্বাভাবিক রয়েছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা প্রদান করা হচ্ছে। এছাড়াও এটিএম বুথ ও ফার্স্ট ট্র্যাকেও গ্রাহকেরা স্বাভাবিকভাবেই টাকা উত্তোলন করছেন। এখন গ্রাহক আসলে অনেকেই তো আসলে গুজব শুনে আসলে টাকা তুলতেছে। আসলে এটা তো আপনারা সবাই জানেন যে আসলে সবাই যদি ক্রমাগত টাকা তুলতে থাকে, কারোর পক্ষে দেওয়া সম্ভব না। এখন আমাদের এরকম ক্রাইসিস তো সবসময় থাকবে না, কিছুদিনের মধ্যে আমাদের ব্যাংক ঘুরে দাঁড়াবে। তো আমরা এখন যারা যেসব ক্লায়েন্ট আমাদের সামনে আসতেছে, আমরা সবাইকে কিছু কিছু করে দিচ্ছি। হয়তো তাদের যে চাহিদা, সেই চাহিদা হয়তো আমরা সম্পূর্ণ পূরণ করতে পারতেছি না। হয়তো 10,000 চাইলে 5,000 দিচ্ছি, বা 20,000 চাইলে 10,000 দিচ্ছি। আমরা চেষ্টা করছি সবাইকে দেওয়ার। কারণ আমাদের দেশের যে প্রেক্ষাপট, এই জন্য এখনো যে টিকে আছে, কারণ এরা কোত্থেকে দেবে, এদের উপরে কোনো অর্ডার নেই। পরে ন্যাশনাল ব্যাংকে গিয়ে বিপরীত চিত্র দেখা যায়। সেখানে পর্যাপ্ত নগদ টাকার জোগান না থাকায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা প্রদান করতে পারছে না কর্তৃপক্ষ। বেশিরভাগ গ্রাহককে 5,000 টাকার বেশি দেওয়া হচ্ছে না। এই ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ শাহিন শাহ আলম গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অল্প কিছুদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এরপর ইসলামী ব্যাংকে গিয়ে দেখা যায়, স্বাভাবিকভাবেই লেনদেন হচ্ছে। এই ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আব্দুল মতিন বলেন, বিগত 2 মাস পূর্বে আমরা নগদ টাকার সংকটে ছিলাম। তখন লেনদেনে কিছুটা সমস্যা হয়েছে, তবে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। আমরা গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা প্রদান করছি। সাবরিনা জলিল, সবার কথা।